আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই নতুন অ্যাডভেঞ্চারে। আপনারা যারা আমাদের গত পর্বের মেঘলা পর্যটন কেন্দ্রের ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই আজ করতে পেরেছেন বান্দরবান কতটা রূপময় হতে পারে। সেই ধারাবাহিকতায় আজ আমরা চলেছি বান্দরবানের আরেকটি টুকরো স্বর্গ, মেঘের রাজ্য নীলাচলে। বান্দরবানের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে এই যাত্রা যেন এক অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যাওয়া। উঁচু নিচু পাহাড়ের মধ্য দিয়ে চলতে চলতে আমরা দেখব কিভাবে মেঘেরা পাহাড়ের কোলে আশ্রয় নেয়। এই যাত্রার প্রতিটি মুহূর্ত আপনাকে মুগ্ধ করবে। অবশেষে আমরা এসে পৌঁছালাম নীলাচলের প্রবেশপথে। এখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে আপনার সামনে খুলে যাবে এক নতুন দিগন্ত। প্রতিটি ধাপে যেন প্রকৃতির সাথে এক নতুন পরিচয়। এখানকার পরিবেশ এতটাই শান্ত যে আপনি যান্ত্রিক শহরের কোলাহল ভুলে যেতে বাধ্য হবেন। নীলাচলের মূল ভিউ পয়েন্টে পৌঁছানোর পর আপনার চোখ জুড়িয়ে যাবে। এখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন বান্দরবানের ৩৬০ ডিগ্রি অপরূপ সৌন্দর্য। পাহাড়ের চূড়া থেকে মেঘের ভেলা এবং নিচে সর্পিলাকারে বয়ে চলা সাঙ্গু নদী, সবকিছুই যেন এক দক্ষ শিল্পীর তুলিতে আঁকা ছবি। এই স্থানটি এতটাই মায়াবী যে আপনি এখানে ঘন্টার পর ঘন্টা প্রকৃতির দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবেন।
নীলাচলে সময় কাটানোর জন্য রয়েছে বিভিন্ন আকর্ষণ। এখানে বসে চা খাওয়ার জন্য রয়েছে সুন্দর টি হাউস, যেখান থেকে চায়ের কাপে চুমুক দিতে দিতেই আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। নীলাচলের সৌন্দর্য শুধুমাত্র প্রকৃতির মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানকার স্থানীয় মানুষ এবং তাদের বৈচিত্র্যময় সংস্কৃতিও আপনাকে মুগ্ধ করবে। পাহাড়ের গায়ে বসবাসরত বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা, তাদের ঐতিহ্যবাহী পোশাক এবং খাদ্যাভ্যাস সবকিছুই এই ভ্রমণকে আরও অর্থবহ করে তোলে। সুযোগ পেলে তাদের সাথে কথা বলুন, তাদের সরল জীবনযাত্রা আপনাকে ভাবিয়ে তুলবে। নীলাচলে আসলে এখানকার সূর্যাস্ত মিস করা মানে ভ্রমণের অর্ধেকটাই অপূর্ণ থেকে যাওয়া। যখন পশ্চিম আকাশে সূর্য পাহাড়ের আড়ালে হারিয়ে যেতে শুরু করে, তখন পুরো আকাশ সোনালি, কমলা, লাল রঙের ক্যানভাস হয়ে ওঠে। এই মুহূর্তটি এতটাই রোমান্টিক আর শান্ত যে ভাষায় প্রকাশ করা কঠিন। সূর্যাস্তের সময় পুরো এলাকা এক মায়াবী পরিবেশে রূপ নেয়। যদি সম্ভব হয়, নীলাচলে একটি রাত্রি কাটানোর অভিজ্ঞতা নিন। এখানকার রিসর্টগুলোতে রাত্রি যাপন করার মজাই আলাদা। রাতে ক্যাম্প ফায়ার করে বন্ধুদের সাথে গান গল্পের আসর জমানো যায়।
পাহাড়ের উপর থেকে রাতের আকাশে তারার মেলা আর নিচের জনবসতির মিটিমিটি আলো, সব কিছু মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। তবে এখানকার সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো পাহাড়ের একদম কিনারে ঝোলানো দোলনায় দোল খাওয়া। শূন্যে দোল খেতে খেতে যখন 1000 ফুট নিচের গভীর খাদ আর সামনের অবারিত আকাশের দিকে তাকাবেন, মনে হবে যেন পাখির মতো উড়ে চলেছেন মেঘের খুব কাছাকাছি। এক অদ্ভুত শিহরণ জাগবে মনে। এর পাশাপাশি মেঘের ভেলা ফটোস্পটে ছবি তোলা বা বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে বান্দরবানকে দেখার মজাই আলাদা। সুপ্রিয় দর্শক, মেঘের রাজ্য নীলাচলের এই সুন্দর যাত্রা আজ এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তবে আমাদের বান্দরবান ভ্রমণ কিন্তু এখানেই শেষ নয়। খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসছে বান্দরবানের আরও সব বিখ্যাত এবং রোমাঞ্চকর স্থানের ভিডিও। সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো স্থানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভ্রমণের সাথেই থাকুন। ধন্যবাদ।